ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার দ্বন্দ্ব আবারও উত্তেজনা ছড়ালো নতুন করে। ওয়ান বিগ বিউটিফুল বিল ঘিরে গড়ে ওঠা মতবিরোধ এখন সরকারি ভর্তুকি, রাজনৈতিক আদর্শ ও অর্থনৈতিক নীতিকে কেন্দ্র করে প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। ট্রাম্প হুমকি দেন টেসলা সহ মাস্কের প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ ভর্তুকি বন্ধ করে দেয়া হবে। পাল্টা জবাবে মাস্কও সব ধরনের ভর্তুকি তুলে দেওয়ার আহ্বান জানান। সম্প্রতি ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, ইলন মাস্ক সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল এবং এগুলো বন্ধ হলে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারে। উত্তরে মাস্ক এক্সে লেখেন, সব ভর্তুকি এখন বন্ধ করে দিন। একসময় ট্রাম্প প্রশাসনের অধীনে ডিওজিই এর প্রধান হিসেবে থাকা মাস্ক গত মে মাসে পদত্যাগ করেন। এরপর থেকেই তাদের সম্পর্কে চির ধরে এবং ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে অবস্থানগত পার্থক্য বিষয়টিকে আরও তীব্র করে তোলে। বিলটির মাধ্যমে ট্রাম্প কর ছাড় অব্যাহত রাখা, সীমান্ত নিরাপত্তা, সামরিক ব্যয় ও অভিবাসন নিয়ন্ত্রণে বড় বাজেট বরাদ্দের প্রস্তাব দেন। তবে সমালোচকরা বলছেন, এতে জাতীয় ঋণ অন্তত $3 ট্রিলিয়ন বাড়বে এবং দরিদ্র নাগরিকদের স্বাস্থ্যসেবার উপর বিরূপ প্রভাব পড়বে। মাস্ক রিপাবলিকানদের সমালোচনা করে বলেন, এটি এক ধরনের ঋণের দাসত্ব এবং দয়া করে আমাদের দেশকে দেউলিয়া করে দেবেন না বলে অনুরোধও করেন তিনি। এ পরিস্থিতিতে ট্রাম্প মাস্কের ব্যবসায়িক কার্যক্রমে তদন্ত চালাতে ডিওজিই ব্যবহারের ইঙ্গিত দেন। সবশেষে মাস্ক আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের দেন, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও বিভক্তি আরও বাড়িয়ে তুলতে পারে। ফলে এ দ্বন্দ্ব এখন আর শুধু দুজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার জাতীয় রাজনীতি, ভর্তুকি নীতি এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে গভীর প্রভাব ফেলতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।